থাকে সব মানুষের আছে, প্রত্যেক বিশ্বের যত মানুষ আছে সব মানুষের মাতৃভাষার জন্য বেলেগ ধরনের একটা রিলেশন থাকে, যে আমি ভাষা বলি কলে আমার একটা আত্মীয়তা, আর ভাষার জন্য অত ইমোশন থাকে। কখন কখন ভাষা বিপ্লব হয়ে যায়, ভাষার জন্য মানুষ মরে যায়, ভাষার জন্য নিজের জীবনেরও মূল্য থাকে না, এরকম একটা পরিবেশ হয়ে যায়। আমার গৌরবের কথা যে আমি আসামে যে দুইটা ভাষা প্রচুর ভাবে ব্যবহার করি। অসমীয়া আমার রাজ্যের অফিসিয়াল ভাষা, সেইভাবে বড়ো আর বাংলা আমার সরকারের, রাজ্য সরকারের সহযোগী ভাষা। একসঙ্গে আমার রাজ্য ভাষা আর সহযোগী ভাষা একসঙ্গে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাইছে আসামের জন্য, এইটাই সবচেয়ে বড় আনন্দ, আর আমি সবাই আনন্দ প্রকাশ করেছি। আমার জন্য আরো একটা বড় আনন্দ এইটাই যে আসামে, এই বৃহত্তর আসামে আসামি আর বাঙালি মানুষের মধ্যে সংঘাত যদি হয়েছিল বিগত দিনে, এই সংঘাতের কিন্তু একটাই কথা ছিল, এটাই ছিল ভাষা। আর একসঙ্গে একই দিনে দুইটি ভাষার স্বীকৃতি পাওয়ার লগে লগে আমি ভাবি যে এই সংঘাতের সমাপ্ত হয়ে গেল, আমি সবাই অন্তত এই সংঘাতের থেকে মুক্ত হয়ে গেল। আর ওই জন্য আমার মুখ্যমন্ত্রী বলেছে যে ভাষা গৌরব সপ্তাহ পালন করে। একমাত্র নিজের ভাষা তার গৌরব না, প্রত্যেক মানুষের ভাষার গৌরব সপ্তাহ পালন করে। আমি আসামিয়া আর বাঙালি ভাষায় স্বীকৃতি পাইছি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ধ্রুপদী ভাষা, কিন্তু এই ভাষা গৌরব সপ্তাহে আমি সারা আসামে আসামিয়া ভাষারও গৌরব পাঠিয়েছে, মিসিং ভাষারও গৌরব পাঠিয়েছে, আরবি ভাষারও গৌরব পাঠিয়েছে। আসামে যত ভাষা আছে প্রত্যেক ভাষা প্রত্যেকেই নিজের নিজের মাতৃভাষার গৌরব দিবস পাঠিয়েছে, গৌরব সপ্তাহ পাচ্ছে। এইখানে আপনারা বেশিরভাগ মানুষে বাংলা ভাষা কয়, ওই জন্য এখানে আমি বাংলা ভাষার গৌরব বা ভাষা গৌরবে বাংলা ভাষার কথা কয়েছি। যে জায়গায় বড় অধ্যুষিত অঞ্চল, যে জায়গায় বড় ভাষা মানুষে বেশি কয়, ওই জায়গায় আমি বড় ভাষার গৌরবের কথা কয়েছি। আমি প্রত্যেকেই নিজের ভাষার, নিজের মাতৃভাষার গৌরব করতে লাগে, আর কখনো ভাবতে লাগে না যে আমার ভাষাটা বড়, অন্যর ভাষাটা ছোট, এটা কখনো ভাবতে লাগে না। এইটাই ছিল আসামের আমার আগের জেনারেশনের একটা বড় ভুল। এই ভুলের জন্য আমরা এই বড় আসামটা তখন সাতগুলি হয়ে গেছে। যখনই আমার মনে ভাষার আধিপত্য আসা যায়, যে আমি ভাষাকে ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদ করি, তখনই সমাজের মধ্যে কিছু মানুষের মনের কষ্ট হয়, আর এইটারে বহিঃপ্রকাশ হয়ে যায়। তার জন্য আসামের আজকে যে আমার বড় আসাম ছিল, আমি যাকে বড় আসাম বলি না, আজকের নর্থ ইস্ট, এই বড় আসাম ছিল আমার মা। আর এই আসামের অজস্র ভাষা ছিল। আসামে আসামিয়া ভাষী মানুষ আছে, আসামে বাংলা ভাষী মানুষ আছে, এই আসামে কার্বি ভাষী, খাসি ভাষী, মণিপুরি ভাষী, সব ভাষার মানুষ ছিল। কিন্তু এই সময় আমার কিছু মানুষে আসামিয়া ভাষার প্রাধান্য লয়া যখন আসামিয়া ভাষার রিজনালিজম শুরু করলো, তখনই আরম্ভ হয়ে গেল যে আমি এইখান আসামে থাকবো না, আমাকে একটা সেপারেট স্টেট চাই। এইভাবে একটা একটা করে সাত ভরি হয়ে গেল। এই ইতিহাস আমি জানি, এই ইতিহাস আমি দেখছি, আর এই ইতিহাস জানার পরে আমার সবার দায়িত্ব হয়ে গেল যে ভবিষ্যতে যাতে আসামে এইরকম কখনো হয় না, তার জন্য আমি সতর্ক হইতে লাগবো, আর তার জন্য আমি কাজ করতে লাগবো। আজকে এই ইতিহাসের পরে আসামে কিছু কন্টিনিউশন চলেছিল, যার জন্য কখন বড় ভাষী মানুষে বলছিল যে আমাকে বড় ল্যান্ড চাই। মিসিং এর মধ্যে, কার্বির মধ্যে, ডিমাসার মধ্যে এইরকম একটা চিন্তা চর্চা আরম্ভ হয়েছিল। কিন্তু আমার জন্য একটা ভালো খবর যে এই সময়ে আমি আসামের একটা প্রকৃত নেতা পেয়েছি, যে আমার আজকের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যে অনুভব করে যে প্রত্যেক জাতিরে ভাষার সেন্টিমেন্ট দেয়া, যাতে কেউ কিছু সংঘাত হয় না, ওই জন্য আজকে আমার আসাম সরকারে সুন্দরভাবে কাজ করেছে। আর এই কাজের মধ্যে আপনারা যদি দেখেন
বিগত 30 বছরের ভিতরে আসামের যত সহস্র সংগ্রামী এরকম সংগঠন আসলো সবাই নিজের দাবি ছাড়া আসামের মূল ছুটিতে আসা এখন কাম আরম্ভ করেছে। এইটা হলো আমার ভবিষ্যতের দিনের একটা ভাল ইঙ্গিত। আমি চিন্তা করতে লাগবো যে আমি সবাইকে এক করে রাখবো, সবাই মনের ভাষা আমি সুন্দরভাবে শুনবো। আজকে আমি এখানে ভাষা গৌরব সপ্তাহ পালন করেছি। যদি আসামে ভাষা গৌরব সপ্তাহ আসামিয়া ভাষা পালন করা হয় তাহলে বাংলাভাষী মনে মনে কি দুঃখ না পাবো? কারণ ওর তো মনের ভাষা, মাতৃভাষা বাংলা। যদি আপনি বড়োল্যান্ডে গিয়ে আসামি ভাষার কথা কয় আর বড়ো ভাষার কিছু উল্লেখ করে না, তাহলে বড় মানুষের মনে কি দুঃখ না হবে? ওই জন্য আমি বুঝতে লাগবো যে আমি সবাই ভাষার কথা বলতে লাগবো। আজকে অল্প আগে আমার প্রশান্ত চক্রবর্তী বলেছে যে আমার যেগুলো সংগঠন ছিল আগে, এই সংগঠনের কিছু দায়িত্ব ছিল, এই দায়িত্ব এই সময়ে পালন না করার জন্য আজ অসমে বিভিন্ন ভাষার সাহিত্য সভা আরম্ভ হয়েছে, বিভিন্ন ভাষার সংগঠন, বিভিন্ন ভাষাভাষিক সংগঠন, ছাত্র সংগঠন আরম্ভ হয়েছে। কারণ অসমে যখন সাহিত্য সভা আরম্ভ হয়েছিল, ওই সাহিত্য সভার যেগুলা পুরোটা ব্যক্তি ছিল, বাংলা মানুষও আছে, আসামিয়া মানুষও আছে। বাংলা মানুষের নেতৃত্বে বা বাংলা মানুষের সাহায্যে পদ্মনাথ গোহাই বড়ুয়া বা আমার ওই সময় শরৎচন্দ্র গোস্বামী আসাম সাহিত্য সভা বানাইছিল। কিন্তু আসাম সাহিত্য সভা বানার পরে এটা আসাম সাহিত্য সভা না হয়ে আসামিয়া সাহিত্য সভা হয়ে গেল। এটা ছিল আসামের সাহিত্য সভা। আসামের সাহিত্য সভা মানে আসামিয়া, বাংলা, বড়ো, কার্বি, মিসিং, তিওয়া সবাই সাহিত্য সভা। সবাই ভাবছিল যে এটা আমার সাহিত্য সভা হবে। যখন আরম্ভ হইল যে আসামিয়া ভাষার সাহিত্য সভা, তখন কোন মিসিং সাহিত্য সভা করলো, বাংলা সাহিত্য সভা হইলো, কার্বি সাহিত্য সভা হইলো, বড়ো সাহিত্য সভা হইলো। এই তাহলে তো বাংলা মানুষও ভাববো যে আমার জন্য বাংলা স্টুডেন্টস ইউনিয়ন একটা হইতে লাগে, ডিমাসায় ভাবলো ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন হইতে লাগে, কার্বি ভাবলো কার্বি স্টুডেন্টস ইউনিয়ন হইতে লাগে, বড়োয় ভাবলো যে বড়ো স্টুডেন্টস ইউনিয়ন হইতে লাগে। এই ভাষাও প্রত্যেক জেলায় কিছু কিছু ডায়লগ বেলেগ বেলেগ আছে। ওর একটা উপভাষার মতন যে বরপেটা জেলায় আসামিয়া ভাষা যেমন বলবো, শিবসাগরে অল্প বেলেগ, ডিব্রুগড়ে, উত্তর লক্ষ্মীপুরে, তাহলে নলবাড়িতে অল্প ডিফারেন্স থাকবে। এই সব ডিফারেন্সকে আমি সম্মান করতে লাগবো। আর ভাষা তখনই বড় হয়ে যায়, ভাষা তখনই একবারে যখন ভাষার দুয়ার খিড়কি খোলা থাকে। যখন দুয়ারটা আমি বন্ধ করা যায় যে এই ভাষায় আমার কিছু সংযোজন হবে না, এই ভাষায় আমার কিছু সংযোজনের প্রয়োজন নাই, তখন এই ভাষাটা আজকে আইটির এইরকম কিছু প্রযুক্তিবিদ্যার শব্দ আছে যে ইংলিশে চলে একমাত্র। এই শব্দটার যদি আমি আমার রাজ্য আমার ভাষার জন্য দুয়ার বন্ধ করে রাখি তাহলে এই ভাষার বিকাশ হবে না। প্রত্যেক ভাষা আমার বহুত মানুষ চিন্তা যে ভাষাটা চলে না, ভাষা মরে গেল, ভাষা মরে যাব, আমার ভাষা হয়ে যাব। ভাষা কখনো মরে না। এখন সংস্কৃত কত মানুষে বলে, সংস্কৃত তো কত মানুষ আছে, নাই একটা দুইটা গ্রামে বলে, রাজ্য বলে তো সংস্কৃত বলে না। তাহলে সংস্কৃতের মাধুর্য আমি অনুভব করি। এই যে আসামিয়া ভাষা ইতিহাস যদি আপনারা দেখেন, এই যে বাংলা ভাষার ইতিহাস যদি আমি দেখে, তাহলে আমি দেখবো যে যেটা মগধী প্রাকৃত, এই মগধী প্রাকৃতের থেকে আসামিয়া, বাংলা, উড়িয়া ইতিহাস যদি দেখি, আমি দেখবো যে মগধী প্রাকৃতের ভনির মতো, আমি 3 ভনির মতো, একটা আসামিয়া, একটা বাংলা, একটা উড়িয়া, এই মগধী প্রাকৃতের ভনি। আর এর থেকে আমি আশা আমার ভাষার বিকাশ হয়েছে। আসামিয়া ভাষা 3য় শতাব্দী 4র্থ শতাব্দীর শিলালিপি পাওয়া গেছে। আজকে যে ক্লাসিক্যাল ভাষা হয়েছে, ধ্রুপদী ভাষা হওয়ার জন্য একটা ভাষা মিনিমাম 1500 থেকে 2000 বছর পুরনো হতে লাগে, মিনিমাম 1500 থেকে 2000 বছর। আজকে বাংলা ভাষা, আসামিয়া ভাষার এইরকম লিপি পাওয়া গেছে, এইরকম ব্যবস্থা দেখা গেছে যে 3য় শতাব্দীও আমার ভাষা ছিল। ওই ভাষার স্থায়িত্ব বেলেগ ছিল, এই ভাষার লিপিটা অল্প ডিফারেন্স ছিল, অল্প আজকের লিপির থেকে অল্প ডিফারেন্স ছিল। আপনারা যদি দেখেন বাঙালি ভাষার এই যে পেট কাটা র, আসামিয়া ভাষার পেট কাটা র, এটা বাঙালি ভাষাও আগে ছিল। তখন বাঙালি ভাষার পেট কাটা র নাই, র দবিন্দু র তলে নিচে দেওয়া রটা থাকে। কিন্তু বাংলা ভাষার যদি আগের সংস্করণ দেখে তাহলে দেখবো যে এই পেট কাটা র তো বাংলা ভাষায় ছিল।
এইরকম ভাষার কিছু ক্রমবিকাশ থাকে। এই ভাষা, বাংলা ভাষার একটা এরিয়া ছিল যে কামরূপের যেটা অঞ্চল, এই কামরূপের যেটা অঞ্চল, এই অঞ্চলে বাংলা ভাষা আর আসামিয়া ভাষার একটা ট্রেন্ডে আছে। এই একটা ট্রেন্ডে কুমার ভাস্কর বর্মার রাজত্বকালে যেটা ভাষা চলছিল, এই ভাষার ট্রেন্ডটা আসামিয়া আর বাংলা ভাষার একে। হিউয়েন সাং যখন এখানে আসছিল, হিউয়েন সাং এর যে ভাষার প্রশংসা করেছে, এটা আসামিয়া ভাষা আর বাংলা ভাষার প্রশংসা করেছে। এইগুলা হলো আমার হিস্ট্রি। আর এই ইতিহাস দেখে আজকে আমার ভাষার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি হয়েছে, যে আমার ভাষা 1500-2000 বছর পুরনো। 1500-2000 বছর প্রাচীন ভাষা ধীরে 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 ক্রমবর্ধমান ভাবে সুন্দরভাবে চলে চলে আজকের নবরূপ পেয়েছে। আজকের এই নবরূপে সুন্দর হয়ে আমি বিভিন্ন ভাষায় আলাপ করি, বিভিন্ন ভাষায় কথা বলি। ওই জন্য আমি সবাই নিজের ভাষাগুলো গৌরব করতে লাগবো, নিজের ভাষার সংরক্ষণের জন্য, নিজের ভাষার সংবর্ধনের জন্য, নিজের ভাষার ক্রমবর্ধমান গতির সঙ্গে আমি কাজ করতে লাগবো। আর সবচেয়ে বড় কথাটা হইল, ভাষা তখন ব্যাপক হয়ে যায় যখন ভাষার সঙ্গে মানুষের জীবন ধারণের জড়িত করা যায়। আজকে যে ইংরাজি ভাষা, সব জায়গায় ইংরাজির প্রয়োজন হয়েছে, ইংরাজি জানার মানুষ চেষ্টা করছে কেন জন্য? কারণ ইংরাজি বলা বলে ওকে চাকরি পাওয়া যায়, ইংরাজি বলা বলে সংস্থাপনের সুবিধা পাওয়া যায়। যখন বাংলা ভাষার জন্য সংস্থাপনের সুবিধা পাবো, যখন আসামিয়া ভাষার জন্য সংস্থাপনের সুবিধা পাবো, তাহলে এই ভাষাটা আরো আগে যাবে। কারণ আজকে এইরকম হয়ে গেল যে চাকরি পাওয়ার জন্য ইংরাজি ভাষা জানতে লাগে, সংস্থাপনের জন্য ইংরাজি ভাষার প্রয়োজন হয়ে যায়। আমার সবারই দায়িত্ব এইরকম একটা পরিবেশ সৃষ্টি করতে লাগবো, যে পরিবেশে চাকরি পাওয়ার জন্য বাংলা ভাষা জানার প্রয়োজন, চাকরি পাওয়ার জন্য আসামিয়া ভাষা জানার প্রয়োজন। তখন দেখবো সব মানুষে সুন্দরভাবে বাংলা ভাষা পড়া আরম্ভ করবে। এইটা হলো আমার নতুন চিন্তা চর্চা। আমার মুখ্যমন্ত্রী বলেছে যে এইখানে যদি কেউ মেডিকেল করতে লাগে, তাহলে এইখানে স্কুলে আমার রিজনাল মিডিয়ামে, আসামিয়া, বাংলা, বড় রিজনাল মিডিয়ামে যদি এই ম্যাট্রিক আর হায়ার সেকেন্ডারি পড়ে, তাহলে ওখানে 5% সিট রিজার্ভেশন। এর জন্য বলেছে, এই জন্য বলেছে যে যাতে আমার মানুষে অনুভব করে যে না, আমি কনভেন্ট এডুকেটেড হলে বাইরের স্কুলে পড়লে এটা পাবো না, আমি আমার আসামের স্কুলে, বাংলা মিডিয়ামের স্কুলে, আসামের মিডিয়ামের স্কুলে পড়লে এই 5% রিজার্ভেশন পাবো, ডাক্তার হওয়ার সুবিধা পাবো। এখন আসামে 13টা মেডিকেল কলেজ, আর কিছুদিন পরে আমার 20-25টা মেডিকেল কলেজ হবো, বছরে 2500 মতো ডাক্তার বাইর হবো। তাহলে 5% 10% তো 100-150 ডাক্তার তো আসবো, 100-150 ডাক্তার তো রিজনাল ল্যাঙ্গুয়েজের থেকে আসবো। এই যে সিস্টেমটা আমি চিন্তা করতে পারবো কিভাবে আমি নিজের সংস্থাপনের লগে এই ল্যাঙ্গুয়েজটা রিলেটেড করতে পারি। এখন আমি চিন্তা করতে লাগবো আমার ভাষার কিভাবে ইউনিকোড ফ্রন্ট, আমার আসামিয়া ভাষার ফ্রন্ট, বাংলা ভাষার ফ্রন্ট, যেরকম আমার কম্পিউটারে বাংলা ভাষার বিভিন্ন ফ্রন্ট ইউনিকোড আসা গেছে, এইভাবে আমি ডেভেলপ করতে লাগবো যে প্রযুক্তিবিদ্যার সঙ্গে সঙ্গে কি কি বস্তুর প্রয়োজন আছে। আজকে আমি সবাইকে, নব প্রজন্মকে একটা আহ্বান জানাবো যে আমি আমার ভাষা চর্চা করি, আমি ভালো কবিতা লিখি, গল্প লিখি, ইতিহাস লিখি, সুন্দর সুন্দর প্রবন্ধ লিখি, এইগুলা কাম আমার চলতে থাকবো ভাষার উপকারের জন্য, ভাষার বর্ধনের জন্য। কিন্তু সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মই চিন্তা করতে লাগবো যে আমার ভাষার ইউনিকোড তৈরি করার জন্য, আমার ভাষার ফন্ট তৈরি করার জন্য, আমার ভাষা কম্পিউটার ভাষার লগত কম্পিউটার সঙ্গে কিরকম অ্যাডজাস্ট করতে পারি, নতুন টেকনোলজির সঙ্গে, এআই সঙ্গে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে এই রকম আমার ভাষাটা জয়েন করতে পারি। আমার ভাষা সাহিত্যের জন্য কবিতা লেখা, গল্প লেখা মানুষ যত সম্মানিত হব, তার সঙ্গে সঙ্গে সম্মানিত হব যদি আমার নতুন প্রজন্ম এই ভাষাটা এআই লঙ্গে, কৃত্রিম বুদ্ধিমত্তার লঙ্গে সংযোগ করতে পারে। ওইটাও আমার জন্য সবচেয়ে বড় কথা হয়ে যাব, যেটা আমি চাই। আর আজকের নবপ্রজন্ম এইটাই করার প্রয়োজন আছে। আজকে নবপ্রজন্ম চিন্তা করতে লাগবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমার ভাষাটা কিরকম এন্ট্রি করা যায়, এই ভাষা দিয়ে আমার কত দূর যাওয়ার সুবিধা হয়ে যায়, তাহলে ভাষাটা থাকবো, তাহলে ভাষাটা বর্ধন হবো। ভাষা তো থাকবো, ভাষা এক জায়গায় থাকবো, কিন্তু ভাষার সময়ের সঙ্গে সঙ্গে
আমি যদি ওকে আমার যদি কেউ প্রাচীন মানুষে বলে যে নে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার ভাষাটা ঢুকতে লাগে না, এটা আমার ভাষার আমার যেটা অরিজিনাল এটা খতম হয়ে যাব, তাহলে তো ভাষা আগে বাড়বে না। ভাষা আগাবার জন্য আমার নতুন প্রজন্ম চিন্তা করতে লাগবো যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমার ভাষাটা কিরকম ঢুকায়, কিরকম আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমার ভাষার কাজ হয়। তাহলে দেখবে যে এই ভাষা ক্রমাগতভাবে যুগে যুগে থাকবে, যুগে যুগে এই ভাষার প্রয়োজন চলাচল চলবে, এই যুগে যুগে এই ভাষার চিন্তা চর্চা চলবে। তো আমি আশা রাখছি যে নতুন প্রজন্ম, আমার নতুন জেনারেশন এই কথাটা চিন্তা করেন যে নতুন টেকনোলজির সঙ্গে, নতুন ইনফরমেশন যুগের সঙ্গে আমি কিভাবে মিলতে পারি, ভাষাটাকে কিভাবে মিলাইতে পারি। আর ভাষা এরকম যে আমার সবচেয়ে বড় আকর্ষণ, সবচেয়ে বড় ইমোশন ভাষার সঙ্গে থাকে। ভাষা যখন মার মুখের ভাষা, যেটা এই ভাষায় আমার আপ্লুত করে। আমি যে জায়গায় যাই, ভারতবর্ষের যে জায়গায় যাব, বিশ্বর যে জায়গায় যাব, আপনার যদি নিজের মার ভাষাটা কেউ কয়, ইমিডিয়েটলি এক আত্মীয়তা আসে যায় যে এটা আমার মানুষ, এটা আমার মানুষ। যে ভাষায় আমি যদি কারোর মুখে নিজের মাতৃভাষাটা শুনি, ইমিডিয়েট একটা আত্মীয়তা আসে যায়। মনে মনে ভাবি যে না, এটা আমার ভাইয়ের মতন, এটা আমার নিজের মানুষ। এই যে চিন্তা চর্চাটা এটা ভাষার থাকে। ওই জন্য আমার চেষ্টা হলো আরো বাংলা ভাষা, আজকে আমার দীপায়ন বলেছে যে বাংলা ভাষা আজকে ভারত বলছে না, বিশ্বর 30 কোটি মানুষে বলে সপ্তম সর্ষিত ভাষা। আজ বিশ্বের সপ্তম সর্ষিত ভাষা বা কথা কওয়া ভাষা হলো বাংলা ভাষা। পঞ্চম সর্ষিত ভাষা। চিন্তা করেন তাহলে ইয়ার কত উত্তরণ করার সুবিধা আছে। আজকে তো একটা একটা কান্ট্রি ছোট ছোট ভাষা লয়া। আর একটা কথা আপনারা মনে রাখবেন যে নিজের ভাষা যতদূর পারে নিজের ভাষা সর্বদা বলতে লাগে, নিজের ভাষা বলতে লাগে। নিজের ভাষা বলার সময় কখনো ভাবতে লাগে না যে এটা আমার ভাষা, বলতে আমি অল্প। আজকের মানুষের একটা এরকম সিস্টেম হয়ে গেছে যে ইংরাজি বললেও বহুত বুদ্ধিমান মানুষ, ইংরাজি বললে বুদ্ধিমান মানুষটা। আজকের আসামে বাংলা ভাষী মানুষের মানে একটা এরকম হয়ে গেছে যে যে ইংরাজি বলে ও বহুত ইন্টেলিজেন্ট মানুষ, ও মানে অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মানুষ। আরে যে মানুষে বাংলা মানুষ হয়ে বাংলা বলতে পারে না, ওই কিরকম ইন্টেলিজেন্ট মানুষ। ব্রিটিশে তো একটা চকিদারও ইংরাজি বলে, সুইপারও ইংরেজি বলে, সবাই ইংরাজি বলে। এই জন্য হলো কি আমার জানা মানুষ কিন্তু এইখানে তো এটা ব্রিটিশের সুইপারও ইংরাজি বলে, ব্রিটিশের কাম করা মানুষটা ইংরাজি বলে, সবাই ইংরেজি বলে, আমেরিকায় সবাই ইংরেজি বলে। তাহলে সবাই ওই জায়গায় ইংরাজি, সবাই ইংরাজি বলে। আমার একটা ধারণা হয়ে যায় যে এখানে ইংরাজি বললে ও বহুত জানা মানুষ, কিচ্ছু জানা মানুষ না, ভাষা তার কাছে ও জানা মানুষ না। আমার কথা হলো যে আমি যদি বাংলা মানুষ হই, আমি যদি আসামিয়া মানুষ হই, আসামিয়া বলতে পারি না, বাংলা বলতে পারি না, তাহলে আমি কিছু জানিয়ে না, আমার কিছু সম্মানে নাই। নিজের মাতৃভাষা যে বলতে পারে না, এটা কি সম্মান আছে? আমার কখন কখন মানুষের গৌরব করে যে আমার মেয়ে তার ইংরেজি বলতে পারে না, এই কনভেন্টে ভালো করে হিন্দি বলতে পারে না, আসামিয়া বলতে পারে না, বাংলা বলতে পারে না। মা বাবা গৌরব করে, এই গৌরবটা করবেন না। আমার বহুত গার্জেন আছে, ও আনের সঙ্গে বলে যে আমার মেয়ে এখন কনভেন্টে পড়ছে, আজকে বাংলা ভালো করে বলতে পারে না। আরে তোমার মেয়ে, তোমার কথা, তোমার পরিবারে দেওয়া হয়েছে, তোমার মেয়েটা এই বাংলা বলতে পারে না, এটা কি গৌরবের কথা? এটা লজ্জার কথা, এটা লজ্জার কথা যে আমার মায়ের, আমার বেটি, আমার বেটা ইংরাজি বাংলা বলতে পারে, তো লজ্জার কথা। আমি গৌরব কথা যে আমার ইংরাজি পড়ার কিছু দুঃখ নাই, ইংরাজি পড়তে লাগে, কনভেন্টে পড়তে লাগে, ভালো ইংলিশ স্কুলে পড়েন, কিচ্ছু আপত্তি নাই। কিন্তু আমার পরিবারে যে থাকবো, ও অন্তত বাংলা বলে, আসামিয়া বলে গৌরব করতে লাগবে যে আমার বেটা, আমার বেটি সুন্দরভাবে বাংলা বলে, সুন্দরভাবে আসামিয়া বলে, ও কিন্তু কনভেন্টে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, তাহলে ও সুন্দর বাংলা বলতে পারে। এইটাই গৌরবের কথা। এই যে পরিবেশটা আমি তৈরি করে, সেই পরিবেশের থেকে বাইরে হতে লাগবো। আমি সবাই ভাবতে লাগবো যে আমার যে সংস্কৃতি, আমি যে সংস্কৃতি থেকে আসছি, ভারত পুরাতন সংস্কৃতি, ভারতের সনাতনী সংস্কৃতি, এই সংস্কৃতি হলো 5000 বছর সংস্কৃতি। আর যে সংস্কৃতিগুলো আপনারা এরিস্টোক্রেসি ভাবে, এই যে ব্রিটিশের, এই যে ইংরেজের, এই ইংল্যান্ডের, আমেরিকার সংস্কৃতি, এটা হলো 1500-2000 বছরের সংস্কৃতি। আমার সংস্কৃতি হলো 5000 বছরের পুরনো সংস্কৃতি। আমি যখন সারা বিশ্বে জ্ঞান অর্জন, জ্ঞান বিলাই দিলাম, জ্ঞান
ডিস্ট্রিবিউট করছিলাম। এই সময়ে আমেরিকার মানুষ কাপড় কিনতে জানবে না, আমেরিকার মানুষ এই সময়ে অন্ধকারে ছিল। আমার এখানের থেকে মানুষ গায়কে জ্ঞানের বহর দিচ্ছে। এইটা হলো আমার সংস্কৃতি। আমার 5000 বছর আগে যে গ্রন্থ লেখা গেছে আজকের সমাজে, আজকের বিজ্ঞানে ঢুকে পায় না, আজকের বিজ্ঞানও কম্পেয়ার করতে পারে না। এইরকম 5000 বছর আগে, 4000 বছর আগে আমার ঋষিমুনি লেখা গেছে। আমার যেগুলা ঋষি, যেগুলা গ্রন্থ লেখা গেছে আজকের বিজ্ঞানও এতে ঢুকতে পারে না, বিজ্ঞানও যেতে পারে না। এইটা হলো আমার সংস্কৃতি। এই সংস্কৃতিগুলো আমি গৌরব করতে লাগবো। এই সংস্কৃতির থেকে আরম্ভ হয়ে সংস্কৃত, পালি, প্রাকৃত, এইখানের থেকে মগধী প্রাকৃত, তার থেকে আসামিয়া, বাংলা, উড়িয়া, এইটাই আমার সংস্কৃতি, এইটাই আমার ধারা। বহুত মানুষে তখন বলে যে আমার নর্থ ইস্টের সঙ্গে, আমার আসামের সঙ্গে পুরা ভারতবর্ষের লিঙ্কটা, এখনো বহুত মানুষে ভাবে যে এই ভারতবর্ষ আর আমার আসাম, আমার নর্থ ইস্টের যেন সংযোগ ছিল না। এটা না, এই একটাই সংস্কৃতি। কৃষ্ণর সময়ও কৃষ্ণ বিয়া করার জন্য এই আসাম আসছিল। কৃষ্ণর সময় কৃষ্ণ বিয়া করার জন্য, রুক্মিণীকে বিয়া করার জন্য আসাম হয়েছিল। কৃষ্ণ নাতি অনিরুদ্ধ উষাকে বিয়া করার জন্য এই তেজপুরে আসছিল। মহাভারতের পাণ্ডবরা যখন পুরা ভারত ভ্রমণ করছিল তো এই ভুবন লীলায় ছিল। এইটাই তো হিস্ট্রি। আর এই সংস্কৃতি আমাকে এক করা রাখেছে। এই সংস্কৃতি এরকম এক করা রাখেছে যে আজকে আমি গমে পাই না, কিন্তু আমি সবাই একটা দলে বান্ধা আছে, একটা সাংস্কৃতিক দলে বান্ধা আছে। ওই জন্য এই আসামের মানুষ, শিলচরের মানুষেও নিজের বেটার নাম, নিজের ছেলের নাম রাম রাখে, নিজের ছেলের নাম কৃষ্ণ রাখে। এই সেম কথা কাশ্মীরেও রাখে, তামিলনাড়ুও রাখে, আবার মহারাষ্ট্র তো রাখে। কিন্তু ভারতবর্ষের কেউ মানুষের নিজের ছেলের নাম রাবণ, নিজের মেয়ের নাম সর্বনা রাখেন? আপনারা দেখছেন কখন নিজের ছেলের নাম রাবণ রাখছে, নিজের ছেলের নাম, মেয়ের নাম সর্বনাখা রাখছে? রাখেনি, রাখে না। কারণ আমি একটা সংস্কৃতিকে বিশ্বাস করি যে রাম আমার অবতারী পুরুষ, কৃষ্ণ আমার অবতারী পুরুষ, রাবণ আমার নেগেটিভিটি, সর্বনাখা আমার নেগেটিভিটি। ওই জন্য আমি আমার ছেলের নাম, মেয়ের নাম কখনো সর্বনাখা রাখি না, রাবণ রাখি না। এইটা হলো আমার সংস্কৃতি। এই সংস্কৃতি পুরো ভারতবর্ষে একটাই সংস্কৃতি। এটা কাশ্মীরও দেখবেন, তামিলনাড়ুতেও দেখবেন, উড়িষ্যাও দেখবেন, মহারাষ্ট্রও দেখবেন, পুরো সংস্কৃতি একটাই সংস্কৃতি। তার মানে আমি একটাই ভারতীয়। ওই জন্য আমি ভারতীয় বলে গৌরব করতে লাগবো। এই ভারতবাসীকে মাত্র 200 বছর আগে ব্রিটিশ আইছিল। এই ব্রিটিশে আমার গোলাম বানায় গেল। আর এই গোলামি এখনো আমি বাইর হয়ে নাই। এই গোলামির মাথাটা এখন আমার চলে আছে। আমি যখন এই ইংরাজের গোলামির থেকে বাইর হবো তখন আমি বুঝবো যে আমি কত সমৃদ্ধ ছিল, কত আগে ছিল, এই ভারতবর্ষ কিমান আগে ছিল। ভারতে ওইগুলা মানুষের শিখতে আসছিল। এই যে মানুষকে আজ আমি ডেভেলপ কান্ট্রি বলে, এইগুলা মানুষে আমার এখানে শিখতে আসছিল। এই অঞ্চলে তক্ষশিলা, নালন্দা, এগুলার যে ইতিহাস, এই ইতিহাস বহুত বড় ইতিহাস। ওই জন্য আমি সবাই ভারতীয় মানুষ, যে ভাষায় আমি বলি, আমি আসামিয়া বলি, বাংলা বলি, উড়িয়া বলি, যে ভাষায় বলি, আমি সবাই গৌরব করতে লাগবো যে আমি ভারতীয় মানুষ। আজকে ভারতের 11টা ভাষা এখন ধ্রুপদী ভাষা হইল। আগে 6টা ভাষা ছিল। গত 3 তারিখে 5টা ভাষা, আসামিয়া, বাংলা, পালি, প্রাকৃত, মারাঠি, এই 5টা ভাষাকে সুন্দরভাবে ধ্রুপদী ভাষা বলে স্বীকৃতি করে গেছে। আর আমি কিছু কিছু মানুষের সঙ্গে শিখতেও লাগবো। যখন ভারতবর্ষের এই 5টা ভাষার স্বীকৃতি দিল, তখন মারাঠি ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য তেন্ডুলকার সুন্দরভাবে টুইট করেছে। তেন্ডুলকার আজকে বিশ্বের একটা জনপ্রিয় ব্যক্তি। ও নিজের ভাষার জন্য আনন্দ করেছে, প্রাউড করেছে যে আমার ভাষাও স্বীকৃতি হয়েছে। আসামে আর বাংলায় এরকম কিছু মানুষ আছে যে এইটা কি হইল, স্বীকৃতিটা কি হইল, এটারও কোয়েকশন করে। ওই নিজেকে ভাবে যে তেন্ডুলকারের মতো বড়,
টেন্ডুলকার মতন মানুষ যে ভারতবর্ষের বিশ্বের 800 কোটি মানুষের 200-300 কোটি মানুষ ওকে জানে, মিনিমাম 300 কোটি মানুষ ওকে জানে। এরকম একটা পপুলার মানুষের নিজের মাতৃভাষার জন্য গৌরব করে যে আমার মাতৃভাষাটা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, সে এটা প্রাউড করছে। আর আমার যেগুলা মানুষের 200 মানুষেও জানে না, যেগুলা মানুষের নিজের অঞ্চলের 10,000 মানুষ জানে না, ও এখন ক্রিটিসাইজ করে যে এটা কি হইলো, এটা কি ভাষা স্বীকৃতি দিল, এটা স্বীকৃতির কি ভ্যালু, এইরকম ক্রিটিসাইজ করে। এই মানুষ যদি থাকে এই জাতি কি আগবাবো বলে? মানুষের নিজের গৌরব, নিজের মাতৃভাষার জন্য গৌরব করতে লাগবো, নিজের সংস্কৃতির জন্য গৌরব করতে লাগবো। কারণ আমার ইতিহাসটা হইলো আমার ভাষার ইতিহাস, আমার সংস্কৃতি, আমার সভ্যতার ইতিহাস। আমার সভ্যতালে আমি গৌরব করতে লাগবো যে আমার সনাতনী সভ্যতা, আমার সভ্যতা। আমার মাতৃভাষালে আমি গৌরব করতে লাগবো যে এটা আমার ভাষা। সংস্কৃতি আমার ভারতীয়, আমার সংস্কৃতি, সংস্কৃতিলে গৌরব করতে লাগবো। যে জাতি ভাষা, সভ্যতা আর সংস্কৃতির জন্য গৌরব করে না, এই জাতি বেশি দিন থাকে না। এই জাতির অধঃপতন আরম্ভ হয়, যে নিচে যাওয়া আরম্ভ হয়। আমি প্রত্যেক জাতির উন্নতির জন্য কাজ করি, এই জন্য আমি ভাষা, সভ্যতা আর সংস্কৃতির জন্য গৌরব করতে লাগবো। এইটাই হলো আমার সবচেয়ে বড় বাত। আমি আশা রাখি বাংলা মানুষের তো নিজের ভাষার প্রতি অত্যন্ত টান আছে, বাংলা মানুষের নিজের ভাষা পুরো গৌরব করে। এই টানটা আমি নেক্সট জেনারেশনকে শিখাই যেতে লাগবো, যে নেক্সট জেনারেশনে এই গৌরব করার যে ব্যবস্থা থাকে। এখনো আমার গৌরব এখনো আছে, আসামিয়া মানুষে আসামিয়া ভাষা লয়ে গৌরব করে। 2-4টা নেগেটিভ মানুষের কথা বাদ দেন, এই যে 2-4টা মানুষের নেগেটিভ ভাষা, নেগেটিভ কথা কয়, ওর ছেলে মেয়েও আসামি মিডিয়ামে পড়ে না, বাংলা মিডিয়ামে পড়ে না। ওর ছেলে মেয়ে পড়ে ইংরাজি মিডিয়ামে, ভাষার কথা কয় আসামিয়া। নিজের ছেলে মেয়ে নাতি কাকু পড়ায় না, তারপরে ভাষার কথা বরাবর ভাষার কথা কয়। ওই জন্য আমার কথা হলো এখনো আমি গৌরব করি আসামের মানুষে, বাংলা মানুষে। ভবিষ্যতের দিনে যাতে আমার নেক্সট জেনারেশনে এই গৌরব রাখে, তার জন্য আমি আমার ঘরের থেকে শিখতে লাগবো, ঘরের থেকে আমি বাড়ির থেকে শিখতে লাগবো, বাড়ির থেকে শিখাইতে লাগবো আমার নেক্সট জেনারেশনে। আমি এই ভাষা গৌরব সপ্তাহে একটাই আশা রাখবো, যে সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ দিয়েছি যে আমার আসামি আর বাংলা ভাষাকে এরকম স্বীকৃতি দিয়েছে ধ্রুপদী ভাষা বলে। কিন্তু এই স্বীকৃতি সঙ্গে সঙ্গে আমি একটা কথা চিন্তা করতে লাগবো, যে আমার নেক্সট জেনারেশনে যাতে আমার ভাষা লয়ে গৌরব করে, এই ব্যবস্থাটা করতে লাগবো। আজকে এই ব্যবস্থার জন্য আমি 3 তারিখের থেকে 9 তারিখ, এই 7 দিন আমি ভাষা গৌরব সপ্তাহ পালন করেছি। আসামে 2 লক্ষের উপরে এরকম প্রোগ্রাম হয়েছে, স্কুলে প্রোগ্রাম হয়েছে, কলেজে প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন কম্পিটিশন হয়েছে, সব জায়গায় এরকম প্রোগ্রাম হয়েছে। আর সব প্রোগ্রামের থেকে আমি সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছি, যে আসামি আর বাংলা ভাষাকে এইভাবে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে। আমি সবাই ধন্যবাদ দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমি সবাইকে স্মরণ করেছি যে 1500-2000 বছর ইতিহাসে যে ভাষার জন্য যে মানুষের কন্ট্রিবিউশন দেওয়া গেল, যে এক শিলালিপি লিখছিল, এটাও আমার কন্ট্রিবিউশন। কারণ 1500 বছর আগের যেটা শিলালিপি লিখলো, যেটা তাম্রলিপি লিখলো, এইটার থেকে তো আমি স্বীকৃতি পাইছি। এই তাম্রলিপি, শিলালিপি লেখা আমার বাংলা আর আসামিয়া মানুষের পড়া, আজকের দিনেও সাহিত্য কবিতা লেখা প্রত্যেকজন বাংলা সাহিত্যকার, আসামিয়া সাহিত্যকার, সবাইকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাইছি, ধন্যবাদ জানাইছি, যে ওনাদের এই অকৃত্রিম সুন্দরভাবে করা কামের জন্য আজকে আমি আসামি আর বাংলা ভাষায় ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাইছি। ওর জন্য আমি ধন্যবাদ দিতে লাগবো, ওকে আমি স্মরণ করতে লাগবো। এই 1500-2000 বছরে অনেক মানুষের নিজের জীবন দেওয়া দিচ্ছে, জীবন কন্ট্রিবিউশন করেছে, সুন্দর সুন্দর কথা লিখেছে, সুন্দর সুন্দর সাহিত্য করেছে। এই সব মানুষের কন্ট্রিবিউশনে আজকে আজি এই সমৃদ্ধ বাংলা ভাষা, সমৃদ্ধ অসমীয়া ভাষা। আমি আশা রাখি যে আমি সবাই ওকে গৌরব করব, তার সঙ্গে সঙ্গে নেক্সট জেনারেশনকে এই ভাষাটা যাতে সমৃদ্ধশালী করতে পারি। আর আজকের এই বিজ্ঞানের যুগে এই ভাষাটাও বিজ্ঞানসম্মত ভাষা কিভাবে করতে পারি, বিজ্ঞানের যুগের লগে ফের মারা আমার ভাষাটা কিরকম যাতে পারে, এই চিন্তাটা করতে লাগবো। আর তার সঙ্গে সঙ্গে
এই ভাষার মাধ্যমে কিভাবে আমার লোকের সংস্থাপনের সুবিধা হইতে পারে, এটা যদি আমি দেখি, এই ভাষার স্থায়িত্ব দীর্ঘায়িত্ব খুব প্রচন্ড জোরে যাব, আগবারে যাব, এইটাই আমি আশা রাখি। সবাইকে পুনর্বার ধন্যবাদ জানাইছি। আজকে আমারও বাই ইলেকশনের সময় এখনো আরো 4টা মিটিং এ যাওয়ার সম্ভব, 4টা মিটিং এ যাইতে লাগবো। আমি 7 বাজার থেকে মিটিং ছিল, যে হলো এখানে আসে আপনারা সবাইকে লগ পায় খুব ভালো লাগলো। আমি বেশি সময় এখানে থাকবো না, আপনার সবাইকে ধন্যবাদ জানাইছি, আপনার সবার কাছে ক্ষমা চাইছি। আজকে এখানে বসে খুব সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান সবার একটা ইচ্ছা ছিল, কিন্তু আজকে নির্বাচনের ব্যস্ততায় আমি যাইতে লাগবো। তার জন্য আপনারা সবাই কাছে ক্ষমা চায়া আপনার সবাইকে পুনর ধন্যবাদ দেয়া আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ঐতিহাসিক